নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর যে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেসে যারা যাদের যারা বিএড করে অ্যাপ্লাই করেছিল এবং তাদের সেই নোটিফিকেশনের আগে ডিএলএড ছিল এবং বিএডের নাম্বার বেশি থাকার জন্য তারা বিএড দেখিয়ে অ্যাপ্লাই করেছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটদের প্রথমত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাদের রিক্রুটমেন্ট প্রসেসে তাদের অংশগ্রহণ করানোর অনুমতি দেয় এবং সেখানে বলা হয় যাদের ওই 29/9/2022 আগে যাদের ডিএলএড আছে তাদেরকে ট্রেনিংটা আপডেট করানোর জন্য কিন্তু বলা হয়। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ গেছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের যেটা বক্তব্য সেটা হলো যে তারা যেহেতু একবার ট্রেনিং আপডেট করার সুযোগ দিয়েছেন, তার পরবর্তী সময় আর দেবেন না এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973 অনুযায়ী কিন্তু এই মামলাটি করা হয়েছে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য যে তারা কিন্তু অ্যাপ্লিকেশন আপডেট করাতে দিতে পারবেন না। তো সবাই জানেন যে মহামান্য সর্বোচ্চ আদালতের জাজমেন্টে কিন্তু বিএড প্রাথমিক থেকে বাতিল হয়েছে এবং সেই বিএড নিয়ে কিন্তু কিছু ভাবছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সর্বোচ্চ আদালতের কে মান্যতা দিয়ে তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973-কে কেন্দ্র করেছে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করা হয়েছে এবং আবেদন করা হয়েছে এবং সেই কেসটি দেখা যাক যে কি হয়, যে সেই সব বিএড দেখে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছে 2022-এর প্রাথমিক রিক্রুটমেন্টে, তারা কি আর ডিএলএডের ট্রেনিং আপডেট করতে পারবে। তো এই ডিভিশন বেঞ্চে গেছে, তো ডিভিশন বেঞ্চে কি হয় এবং কতদিন শুনানি হয় এবং কি রায় বেরিয়ে আসে, কি অর্ডার বেরিয়ে আসে, সেটা আমরা দেখতে পাবো পরবর্তী সময়ে। দেখা যাক। তো বিষয়টা হলো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেই ইয়েটা চাইছে না, সেই জন্য কিন্তু ডিভিশন বেঞ্চে গেছে।